ওয়াও আরে এটা ওমা আমি সারা আর এটা কি গরু মাংসটা খাইতেছো গরু মাংসটা খাই আর দুধ দিয়ে খাইবা আসসালামু আলাইকুম সবাইকে সো এখন বাজে দুপুর ঠিক 2:15 হ্যাঁ সো আমি এখন দোকানটা গোছাইবো বাসায় চলে যাব আর ঝিমির ঝিমির বৃষ্টি হয়েছে এতক্ষণ হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে সো এখন আমি বাসায় যাব যাই গিয়া দেখি রুমাইসা কি করে বেশি ব্যথা বেশি কার আপনার কয়দিন ব্যথা কালকে থেকে খালে গিয়ে কি রে ভাই এই যে বাসে চলে যাবো আরেকজন আইছে এই যে কি লাগছে এখানে এই দুইটাই কটা করে দিব একটা ফোনটা একটা 5 দিন লেখা আছে মোট কত টাকা হিসাব করেন আসেনি আছে এটা 15 দিনে 30টা লাগবে হ্যাঁ 60 টাকা পিস 60 টাকা পিস 30টা আর এটা হলো আপনার 3.5 টাকা পিস অমিডন কত টাকা আছে দেন 7 ইনটু 30টা লাগবে 30 210 টাকা প্রথম ওষুধটা 210 টাকা আসবে হ্যাঁ 30 পিস নিলে ঠিক আছে আর এটা কয়দিন 5 দিন 15টা 15টার দাম আসবে আপনার 50 টাকা কত টাকা 50 আর এখানে কত বলছিলাম 210 260 টাকা আসবে দেব না থাক কই যাও কই যাবা বাইকটা স্পেশাল বাইক সুন্দর আছে বাইকটা কি বাইক তো মাঝে মাঝে তুই চালাস দেখি তোর দে টান দে টান দে গেট তালা ঘুমাইছে কই হ্যাঁ ঘুমা পড়াই ঘুম আম্মা আরে মো আরে ব্যথা পাইছে জায়গা মাইছো তুমি এন্দাতে ব্যথা পাইছে আরে ফুলে আছে দি হ্যাঁ এন্দাতে ব্যথা মালিশ করছি এই যে এটা লাগে ব্যথা পাইছে কেমনে এই যে এটা লাগে নাকি পড়ে গেছিল হায় হায় ফুলে চলা লয়ে গেছে মালিশ করছি তো যে খুব বড় আছে মা ঘুমাই যাচ্ছ খাইছে কি খাইছে খিচুড়ি বেচারা এটা ঘুম আর ঘুম সকালে উঠবো কয়টার দিকে 11টার দিকে 11টা না সকালে 11টা না বাজলে আর উঠবে না ঘুম থেকে আবার দুপুরে খাইয়া দেয় ঘুম আমার ঘুমের রাশি আম্মা কি রান্না বান্না করছো কি রান্না করছে এটা কি মাছ আর কিছু আছে আর কি আছে বাহ বাবা কি মাংস গরম করছে না আমার জল ইয়ে করো কাছে নাও কয় পিস 1 পিস 2 পিস 3 পিস 4 পিস মাংস আছে রাতে খাইছিলাম 4 পিস মাংস আছে আমি মাংসটা দিয়ে খাবো কই দুধ ভালো রে ভালো হ্যাঁ ভালো যে ডাল আর দিয়া থেকে ধরো পানি দিয়ে দে পানি দিবে কে লাগা না এমনি পানি না এমনি পানি দেবো না এটা তুমি খেয়ে নেবে শেষ দুধ এটা খায় দুধটা খেয়ে নেবে তুমি গরম গরম খাই দিব যাও যাও ভাত মুখ দাও ভাত দাও ইয়া করি কমেন্ট করতে না
খাবার হইছে? হইছে? ওটা ঘুমাইতেছে, দেখো একটু। ঠান্ডা যাইতেছে তো কেন? হ্যাঁ ঠান্ডা যাইতেছে। খাওয়া রেডি? রেডি। কই? ওয়াও! আরে এটা ও মা গো, আমি সারা। আর এটা কি গরু মাংসটা খাইতেছো? গরু মাংসটা খাই আর দুধ দিয়া খাইবা? ওকে, বৈশাখ খাই। আজকে অনেক মানে পুরান গুঁড়ো গোস্ত আর কি, 2 দিন আগে রান্না। এটা দেখায় আর দুধ দিয়া খাও। আমি ভাত আমি কিন্তু ডায়েট করতাম। হ্যাঁ, আমার ডায়েটে 12টা বাজায় দিছে, এতগুলো ভাত। আল্লাহ, আচ্ছা না খাইতে বলতো আমি অনেক বেশি হয়ে গেছে ভাত। ঠিক আছে, একটু খাই। পুরান গুঁড়ো গোস্ত তো, পুরান গুঁড়ো গোস্ত কিন্তু মানে রান্না করার পর এটা 2 দিন পরে যে একটা ফ্লেভার হয়, আসলে অনেক মজার। মাংস গরম, অনেক গরম দাদা। ওই যে আমি খাবো, আমি বাদ বাড়ি। আচ্ছা, তারা স্টপ করো। আমি খাবো হচ্ছে মাছের লেজ। লেজ কিন্তু আমার অনেক পছন্দ, এখানে আমি লেজ দিয়ে খাবো। কি আমাকে দিবা নাকি? মানে আমি বলি আপনারা, বিশেষ করে অন্যান্য তরকারি যখন পুরান হয়, এই পুরান তরকারি কিন্তু মজা লাগে না। বিশেষ করে গরুর গোস্ত যখন আপনার পুরান হবে, আজকে রান্না করছেন, পরের দিন আবার এর মধ্যে 2টা জাল দিতে হবে, পরের দিন আবার খাইতেছেন, এটার টেস্ট অসাধারণ। মানে এটা অন্যরকম একটা মজা। এটা কিন্তু 2 দিন আগে রান্না করা হয়েছিল মাংসটা, তো আজকে আমরা আবার খাইতেছি। বাসায় 2 জন মানুষ তো, 2 কেজি রান্না করলে একসাথে একদিনে খাই কি শেষ করা যা, এই জন্য 2-3 দিন লাগে। এই জন্য পুরান তরকারির স্বাদটা আমরা নিতে পারি। খাও। খাবো আমি। যে গরম, ওরে বাবা। লেস আলহামদুলিল্লাহ, মানে পানির অপর নাম জীবন। পানিটা খেলাম, এতটা তৃপ্তি পাইছি, আল্লাহর অশেষ মেহেরবানি। হ্যাঁ, অনেক তৃপ্তি পাইছি পানিটা খাই। এই যে এতগুলো খাবার খাই, খাবারের পরে যদি আমরা আসি, সাধারণ পানিটুকু যদি না খাইতে পারি, এই খাওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনার কাছে মনে হবে আপনি এক কথাই বাঁচবেন না, বেশি দিন বাঁচবেন না। আর এক মুহূর্তের জন্য খাবারের পরপর যদি আপনি পানি না খান, আপনার কাছে মনে হবে কি জানি একটা, মানে কিছু একটা খাই নাই, মানে কিছু একটা কি, মানে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস যেমন আপনি খান নাই, এরকম আপনার কাছে মনে হবে। হ্যাঁ, আর দীর্ঘদিন পানি না খেলে তো মানুষ বাঁচবেই না, সবাই জানে। হ্যাঁ, আমার দুধের কি অবস্থা দেখে। পানিটার মধ্যে লবণ নাই, চিনি নাই, কিন্তু অতুলনীয় স্বাদ আল্লাহ দিয়ে রাখছে এই পানিটার মধ্যে। হ্যাঁ, এটা এই জন্যই বলি, আল্লাহর প্রশংসা করে আমরা কোনো দিক দিয়ে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়ে রাখছে আমাদের জন্য। ওকে, দুধগুলো দেওয়া হয়েছে কিনা, দুধ নিয়ে আসো। এই যে দুধটা একেবারে ঘন হয়ে যাচ্ছে জাল করতে করতে। দুধটা হয়ে গেছে, নিয়ে যাই, ভাত দিয়ে খাবে। দাও, ডালো ডালো। আজকে একেবারে অল্প দুধ, এতদিন তো বেশি বেশি করে খাইছি। ও মাই গড, সব ডাইলা দিয়ে দিছে একবারে। ওকে, এখন আমি লবণ দিয়ে খাই। লবণ খাওয়া কিন্তু ভীষণ ক্ষতিকর, মানে আপনার পরিমাণের চেয়ে অতিরিক্ত লবণ খাইবেন, দেহের জন্য অনেক ক্ষতি হবে। আর অনেকে এই বাদ দিয়ে কিন্তু অনেক মানুষই আছে
ভাত দিয়ে কিন্তু দুধ পছন্দ করে না। হ্যাঁ, মানে দুধ ভাত অনেক মানুষ পছন্দ করে না। এর মধ্যে আমাদের বাসায় একজন আছে, এই যে বিউটি। হ্যাঁ, বিউটি কিন্তু দুধ ভাত পছন্দ করে না। আমি হচ্ছে দুধ গরম গরম একেবারে হালকা চিনি দিয়ে খেতে অনেক, মানে আমার কাছে অনেক ভালো হ্যাঁ, লাগে। আর আমি কিন্তু ছোটবেলা থেকে লবণ দিয়ে আমার বয়স যখন 10 থেকে 12 তখন থেকে আমি কিন্তু দুধ দিয়া ভাত খাওয়ার অভ্যাস হয়েছে। কারণ আমাদের গাভী ছিল বাসায়, 2টা গাভী ছিল, 2টা গাভী 4 লিটার দুধ দিত। এই সময় দুধের কেজি আসলে মাত্র 20 টাকা কেজি। আমার বয়স যখন 10 ছিল তখন দুধের কেজি 20 টাকা ছিল। তো অনেক সময় দুধ অর্ধেক বিক্রি করে দিত, মানে এতগুলো দুধ তো আর খাওয়া লাগতো না। 4 লিটার দুধ প্রতিদিন, 4 লিটার দুধ কি মানুষ কত খাইবো? আর খাইতে খাইতে মানে অরুচি চলে আসছিল। এই জন্য মাঝে মাঝে বিক্রি করতাম আর কি, 20 টাকা কেজি ধরে, 20 টাকা লিটার। তখন থেকে আমি কিন্তু দুধ ভাত খাওয়া পছন্দ করি। আর আমার আম্মা পছন্দ করতো দুধটা দিয়া দই বানাইতো। হ্যাঁ, দই বানায়া ভাত দিয়া, মানে পান্তা ভাত, সকালবেলা রাত্রেবেলা এই ভাতের মধ্যে পানি দেয়া এই পান্তা ভাতটা দই দিয়া খাওয়াটা মানে অসাধারণ ছিল, অসাধারণ। ওকে, খাই গরম বেশি। আমার দর্শকদের একটা কথা উদ্দেশ্য করে বলছি, মানে আমার আরেকটা চ্যানেল আছে কিন্তু, ওইটা R+B ব্লগ। হ্যাঁ, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আপনার চলে আসবে R+B ব্লগ। হ্যাঁ, ওই চ্যানেলটা আশা করি ঘুরে আসবেন। ওইটার মধ্যে আমরা খাবারের চ্যালেঞ্জিং ভিডিও দিই আর কি, ফুড ব্লগ। হ্যাঁ, ইটিং চ্যালেঞ্জ আর কি, খাবার নিয়ে আমরা চ্যালেঞ্জ করি। ওই চ্যালেঞ্জের ভিডিওগুলো ওই R+B ব্লগ চ্যানেলে আমরা আপলোড দিই প্রতি একদিন পর পর। হ্যাঁ, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলটি ঘুরে আসবেন এবং দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর মা রুমাইসা এগ্রোর ভিডিও যারা দেখতেছেন আশা করি তাদের কাছে সামান্য হলেও ভালো লাগবে। আর আমরা মা রুমাইসা এগ্রোতে আরও ভালো ভালো ভিডিও আনবো। আমরা আশা করি 2-1 বছরের মধ্যে আমরা দেশে চলে যাব, খামার দিব। হ্যাঁ, বড় করে খামার দিব, খামারের সব দৃশ্য তুলে ধরবো এই চ্যানেলের মধ্যে। সেই জন্যই এই চ্যানেলের নাম মা রুমাইসা এগ্রো দেওয়া আর কি। সো আপনাদেরকে আগে জানাই রাখছি। হ্যাঁ, আশা করি আমরা এখন ঢাকা শহরের জীবন কেমন কাটছে এবং দেশে খামার বাড়ির সাথে জীবন আমাদের কেমন কাটবে, ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় থাকবো। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ওকে।